আমি কুয়া বড় না তো ভাইজান ভাইজান তুমি যাও যাও গা বিয়া করানোর লেগে যেই পাগল হয়েছে সত্যই তোমার গলা নামাই দিব যাও নামাক কল্লা তুমি কি কও ভাইজান তোমার আল্লাহর দোহাই লাগে তুমি যাও আর যদি পারো গোল্লা বাড়ি গিয়া লগে কইরা নিয়া চলে যাও কি করছিস হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলেছি কবুলিয়াত নামা নাটকের 40 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। তো আগের ক্লিপটা কিন্তু দুর্দান্ত লেভেলের ইন্টারেস্টিং ছিল আর তোমরা দেখলাম অনেকেই কমেন্ট করেছো যে নাটক আরও বেশি ইন্টারেস্টিং আর আরও বেশি মজাদার হতে চলেছে সামনে। তুমি বুঝতেও পারবে না যে এক্স্যাক্টলি সামনে কি হবে, তুমি জাস্ট অবাক হবে। তো সত্যি এটা শোনার পরে এই কমেন্টগুলো পড়ার পরে আমার মনে হচ্ছে নাটকের প্রতি আরও এক্সাইটমেন্টটা বেশি হয়ে গেছে, আরও বেশি ইন্টারেস্ট জেগেছে। মনে হচ্ছে যে আরও বেশি বেশি করে নাটকটা দেখতে হবে, কারণ সিরিয়াসলি কি হতে চলেছে এরপরে সেটা দেখার একটা ইন্টারেস্ট রয়েছে। তো দেখবো এই এপিসোডটা কেমন হবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। কি হয়েছে? আরে মতি ভাই খুন হয়ে যেতেছে তোর লোকের কথা কনে লিয়া নে তারে ফোন দি। মতি ভাই কি পাগল হয়ে গেছে? পাগল না হয়ে উপায় আছে, যেই পিড়িতে জালে ফাঁসাইছস। কইছে তোরে এত কথা দরকার নেই, নে তাড়াতাড়ি ফোনে কথা কর। তুই কি পাগল হইছস? পাজান বাড়িতে আছে না, অন কথা কম কেমনে আমি? তুই ওই সেটে যা কথা কো, আমি এখানটা খায়া দিই কাকা আয় নাকি, কাকা এলে তোর কমনি। যা যা, এত ঝামেলা করানোর দরকার আছে? আরে মতি ভাই তো পাগল হয়ে রইছে। তুই এখন যা, আর হন মতি ভাইরে কবি আমি সুযোগ সুবিধা বুঝা হ্যার লগে যোগাযোগ করুম, বুঝছিস? একটু কথা কম না, কইলাম না হন আমি কথা কমু না, তুই যা। আরে মতি ভাই তো আমার লগে সিলাসিলি করবো। হন তুই মতি ভাইরে ভালো করে বুঝায়া কবি, কবি বাজান বাড়িতে ছিল দেখে আমি কথা কইতে পারলাম না। আর তুই এখন যা, তোরে দেখলে বাজান আবার কি না কি হয়, যা। কি রে? হ্যাঁ এই যে আমি তোর ফোনের লিগে বয়ে রয়েছি, কার রয়েছি খবরই নেই তোর। কি কেমনে খবর থাকবো? আমি পরির লগে কথা কওয়ার লিগে ঘরে ঢুকছি, যতক্ষণ পরির লগে কথা কইলাম লিয়াকত কাকা ততক্ষণ পিছে দিয়ে গুড়গুড় করলো। তা তুই কোনোভাবে কোনো কিছু করতে পারলি না? পারলাম না তো, পারলে কি ইচ্ছা করে ফোন করে দেই নাই তোমারে? তোর দেখ কোনো কিছু হইব না, কোনো কাম হইব না। তুমি যাইও। এই যে মোস্তফা আসছে। আরে ভাই কারণ কি কি কিছু কইলে কোন নালে সরেন। বাইরে গোলনাহারে বিয়া করলে বিয়া কইরা অরে লইয়া গ্রাম থেকে চইলা যান। ভানুমতের খেল খেলতাছেন কি লিগা আপনি? ছাড়েন ছাড়েন। আপনি রাত কি গোলনাহারে আপনি যা জীবন ধরে থাকমু। আপনার শেষবারের মতন কয়ে দিতেছি, বিয়া করলে ওরে বিয়া করে ভাই লইয়া যান গিয়া। ভানুমতির খেল আর খেলায়েন না ভাই। আমি একটা সংসার করতেছি, আমার বউ আছে, আমি ভালো আছি ভাই, আমার সংসারটা ভাঙেন না ভাই। আমার বিয়ের লগে আপনার সংসারে কি সম্পর্ক? আমি তো পাগল রে ভাই, আমি পাগল। গোল্লাহানের লিগে আমি পাগল। ওরে দেখলে আমার মাথা না ভাই ঠিক থাকে না, পট্টি না নিয়ে যায়। কোন সময় কি করতে কি কইরা হালাই ঠিক নাই ভাই। আমার বউটা নিরীহ ভাই, ওই পানিতে পড়বো ভাইরে। এই দোটানায় পড়ে আমার জিন্দগিটা শেষ হয়ে যেতেছে। আমার বাঁচান ভাই আল্লাহর রাস্তায়। আমি কি বাইচে আছি? লিয়াকত শিকদার তো আমারও শেষ করে দিছে। ওর বুকটা বরাবর খিচ্চা লাথি মারেন, লাথি মেরে খাঁচা ভাঙিয়ে দেন, দেখবেন সব শেষ হয়ে গেছে। জান ভাই জান, জান আমি কইতাছি জান। জান না মিয়া। হাই হাই, এই মানুষ আবার গ্রামে ঢুকছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রে বোন? ভালো আছি ভাই, আপনার এমন লাগতেছে কেন? এমন লাগতেছে কেন তুমি জানো না? লিয়াকত কাকার যে বুড়া বয়সে কেন এমন বিমরতিতে ধরলো? বিমরতি তো সবসময়ই ছিল, আমরা খালি জানতাম না। ভাই আপনি যেমনে পারেন গুলনাহার বুবুরে বিয়া কইরা এই গ্রাম থেকে নিয়ে যান। গুলনাহার বুবু অনেক ভালো মেয়া। হ্যাঁ লেগে তো আইসি, দেখি খালু লেগে কথা কয়ে তারপর যাবো।
তাইলেই হইছে, আপনার আর বিয়া করণ লাগবো না। আপনার খালু গুলনাহার বুবুলিকা যেই পাগল হইছে, কি করছে? মানুষ যে বিয়ার লিগে এমন পাগল হয় আমার বাপের জন্মেও আমি দেখি নাই। যদি কাকা আবিয়াত হইতো তাইলে একটা কথা ছিল, হ্যাঁ মাইয়ার বয়সে একটা মায়ের বিয়া করার লিগা হ্যাঁ এমনি পাগল হইলো কেমনে কোন তো? জানি না রে বোন, জানি না। আপনার খালু গুলনাহার বুবুরে বিয়া করার লিগে কি দিতেছে জানেন? কি দিতেছে? 30 বিঘা জমি দিতেছে গুলনাহার বুবুর নামে, আর 20 ভরি সোনা দিতেছে, আর নগদ দিতেছে 1 লাখ টাকা। এই কথা শুন না বেলা কাকারও মাথা খারাপ হয়ে গেছে, লিয়াকত কাকার লগে মায়ের বিয়া দেওয়ার লিগা উচ্চা পুইরা লাগছে। এটা তো ঠিকই কথা যে এত জিনিস দিচ্ছে তো এক পর্বে মাথা খারাপ হয়েই গেছে। কও কি? ঠিকই কইতেছি, বিশ্বাস না হইলে পরিরে গিয়া জিগানগা। মুস্তফা বাড়ি দেখলাম গ্রামে। কই দেখলি? পরিগো বাড়ির দিকে যাইতেছে। আমাকে বাড়ির দিকে যদি আহে আইলে আইব। তোরে নেওয়ানের লেগে মুস্তফা ভাই যদি পাগলামি করে? করলে কর। কি কস? মানসি শুনে কি কইব? হ্যাঁ যদি বাড়িতে পাগলামি করে? কি আর কইব, মুখে মন্দ কইব আর অন্তরে জুইলা পুইরা ছাই হয়ে যায়। একটা মায়ের লাইগা এতগুলা পুরুষ পাগল, চিন্তা কইরা অবাক হয়ে যায় বহ বলতে। তুই এটি কি কস বুবু? হ্যাঁ আচ্ছা কালকার রাইতে যে মোস্তফা ভাই গোলনাহার লগে কথা কইতে চাইলো, গোলনাহার কি কথা কইছে? না, তাই? কথা কয় নাই। হ নরুন, কও কও কি? আচ্ছা আচ্ছা, আমি দেখতাছি। কি কি কিছে কি কইলো? মোস্তফা বাইরে বলে গ্রামে ঢুকতে দেখছে কসে কখন? এই মাত্র। তাই নাকি? তাহলে অন দেখ আবার নতুন করে কি হয়। কাকে ফোন করছো? হ্যালো 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 হ্যালো। ঠিক আছে, আমার আমার তুমি তুমি আবার আচ্ছা আমু তো আমি আমি তো আমু। তুমি খালি একটা কথা আমারে কও যে তুমি ঠিক আছো নিশো? হ্যালো হ্যালো, ওই বদমাস, ওই জানার মা আবার ওর সাথে কথা বলছে আজও। কত কষ্ট কায়, ওই কত গো কত গো বদমাস। হ্যালো হ্যালো, আয় শয়তান। আপনি যত তাড়াতাড়ি সম্ভব লিয়াকত কাকার লগে বইয়া বিয়ার তারিখটা ঠিক করে ফেলান। তারিখ ঠিক করণের আগে যা যা দেওয়ানোর কথা ছিল, জমি জমা সোনা দানা সব দেওয়ান লাগবো। দূরও কাকা, আপনি ওই জমি জমা সোনা দানা লইয়া কোনো চিন্তাই করেন না। চিন্তা কইরাও কোনো লাভ হইব না। মোস্তফা মিয়ারে দেখছি গ্রামে পাগলা কুত্তার মতো ছুটতাছে, গোলনা হাটে না লইয়া যাইবো ভাবছেন? কস কি? কই দেখছস? রাস্তা কই যাইতেছে? পরিগো বাড়ির দিকে যাইতাছে। কাকা আপনি বাড়ির যান তো, গোলনারে সামলান, বাকিটা আমি দেখতেছি। আইন আপনি আমার লগে যান। সবাই মিলে কি শুরুটা করেছে কি? লাইলি, জি ভাইজান। লিয়াকত কাকায় গোলনারে কি কি দিয়া বিয়া করতেছে জানোস? না, কি দিয়ে বিয়ে করতেছে? 30 বিঘা জমি, 20 ভরি সোনা, লগে আবার নগদ 1 লাখ টাকা। কও কি?
হ্যাঁ, গোলনারে তো অন্য কোনারে বিয়া দিতে গেলে বেলা কাকার জমি দিতে হইতো, মেয়াল্লার টাকা পয়সা খরচ করতে হইতো। আর এখন 1 টাকাও খরচ করতে হইতেছে না, 1 কানি জমিও দিতে হইতেছে না। উল্টা গোলনারে যা পাইবো তা দিয়ে হারা জীবন রাজনা নিয়ে বয়ে থাকবো। কি থাকবো না? তা তো থাকবই। লিয়াকত কাকার বিয়াটা গোলনাহারের লগে না হইয়া তল্ল গইলে কেমন নয়? এটা তুমি কি কো? একটা বুড়ারে বিয়া করু? আরে দূরও, বুড়া তো 2 দিন পরে মইরা যাবো গা। বুড়া মরণের পরে জমিগুলি দেখাইয়া একটা জুয়ান পোলারে বিয়া করে লবি, অসুবিধা নাই তো। কিন্তু গোলনাহারের বিয়ে ভাঙবা কেমনি? আরে দেই না, মোস্তফায় আছে, আনোয়ারে আছে, আর অনেকেই আছে। দেই। বাবা জব্বর মিয়া তো অন্যরকম প্ল্যান করছে, মানে সবাই নিজের প্ল্যানে রয়েছে। একটা মেয়েকে নিয়ে কজন যে বিয়ে করবে। লালি খুশি হয়ে গেছে। ও ভাবি কিরে পারবি না কই? ঘরে। দুয়ার আটকায় রাখছে। হ্যাঁ পারবেন? পারবেন দুয়ার খোল, দুয়ার খোল পারবেন? আমি দরজা কিন্তু ভাঙ্গা ফেলামো। কিরে দুয়ার খোল। দূর হ, সব শালা নিজের টাই বুঝায়, আমার কেউ বুঝলো না। ভাই কি হলো, ডাক দিলি কি লিগা? ভাই কি হয়েছে ক? ভাবি কিন্তু আর আগের মতন নাই। আগের মতন নাই? কি হয়েছে? আগের মতন নাই এটাই সত্য, আমি আর কিছু জানি না। ওরে ওরে, এই হারামির আমার বাড়ি থেকে বাইরে যেতে কও। কি কি কইলেন? কি কইলেন আপনি? তুই আর একটা কথা কবি না, বাইরে আমার বাড়ি থেকে। ওরে অক্ষণ আমার বাড়ি থেকে বাইরে যেতে কও। তোর বাবার তো কোনো লাজ শরম নাই, বদমাইশ একটা। ভাই আমার রামদানে তোর কল্লা ফেলাই দে আমি। ভাইজান ভাইজান তুমি যাও, যাও গা। বিয়া করানোর লেগে সেই পাগল হইছে, সত্যি তোমার গলা নামাই দিব। নামাক যাও। নামাক কল্লা। তুমি কি কও ভাইজান? আর তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি যাও। আর যদি পারো বললা হবে বাড়ি গিয়া লগে করে নিয়ে চলে যাও। কি করছিস? কই হারামি কই? গেছে গা। কোন দিকে গেছে? গেছেই গা তো। আরে এইগুলো করানোর দরকার কি? যাও তো বাজার, যাও, বাদ দাও। আসসালামু আলাইকুম কাকা। তুই কই? কাকা বাড়িতে আছি, আম লাগবো? তোরা কি করস আমি তো বুঝি না। ওই বদমাস তো আবার গ্রামে ঢুকছে। কোন বদমাইশ? মোস্তফা 10 মিনিটের মধ্যে ঠ্যাং ঠুং ভাঙ্গে গ্রাম থেকে বের করে দিবি। আর কোনোদিন জানি উঠা খাড়াইতে না পায়, এই গ্রামে ঢুকনের সাহস না পায়। কাকা দরকার আছে নি এত গ্যাঞ্জামের? আরে আপনার লাহিন মাইনসে বিয়া করব, দেশে কি মায়ের অভাব হয়েছে নি? যেই মাইয়ার দিকে আনোয়ারের চোখ, মোস্তফার চোখ, এই মায়ের আপনি বিয়া করতে দেবেন কোন দুঃখে? আরে পাগল, 14 জনের সামনে থেকে শিকার কাইডে আননের মজা তুই বুঝবি না। ওরে আটকা। আচ্ছা ঠিক আছে কাকা। বাইরে কেমনে? বাইর হইছি, আমি বাজারে চোখ ফাঁকি দিয়া চুরি করে বাইর হইছি। মতি ভাই কো? মতি ভাইরে আমি পাড়াইতাছি গোলনাহার গো বাড়িতে। তুই যে আমারে কেন পাগলামি করে এই গ্রামে নিয়ে আইলি? একলা আসিলাম, ভালোই তো আসিলাম, খাইতাম না খাইতাম, কেউ জিগানের আসিল না, কারো লেগে মনও পড়াইতো না, লজ্জা সরমের মাথা গায়া কারো লেগে পাগলামিও করতাম না। আমি কি আর বুঝছিলাম এরম হইব? আসলে আমার কপালটা এরকম, না হইলে ছোটবেলায় বাপ মা কেন মরে যাইব, আমি বা কেন তুমি যাবো ক? ভাইজান তুমি এমনি কইও না, আমি আছি না,
তারপর বাজান আছে না? তোর বাজান দেখলি না আমারে কেমন গালমন্দ করলো? আরে কুত্তারে যেমন দূর দূর করে খেদায় দেয়, আমার ঠিক সেভাবে খেদায় দিল। আর চাকর বাকরের সাথে তো মানুষ এরকম দুর্ব্যবহার করে না। বিয়া লেগে এমন পাগল হইছে বাজানে। গোলনাহারের বিয়ে করার লেগে হ্যাঁ এমন পাগল হইব কেন? হ্যাঁ জানে না যে গোলনাহার তার মাইয়ার বয়সী? মাইয়ার বয়সে একটা মাইয়ারে বিয়ে করার চিন্তা হ্যাঁ মাথায় আইলো কেন? আল্লাহ জানে ভাইজান, কেমনে যে এই বুদ্ধি আইলো মাথায়। বিবেক বুদ্ধি সব লোপ পাইছে নাকি? বিবেক বুদ্ধি লোভ না পাইলে কি আর এই বয়সে বিয়ার লেগা এমন পাগল হয়? নিজের আপন ভাইরার পোলারে মারণের লেগা রামদা লইয়া বাইর হয়। আচ্ছা থাক, বাদ দে। তুমি জানো না ভাইজান, বাজান আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। যে মানুষ আমার জীবনে কোনোদিন গাল মন্দ করে নাই, আমারে না খাওয়া যে খায় নাই, এই মানুষটা আমার গায়ে হাত তুলছে। মায়ে যখন আমার ছোট থেকে মরে গেল, তখনও যদি বাজান বিয়া করতো তাও না হয় বুঝতাম। থাক থাক বই, মন খারাপ করিস না, কান্দিস না। ভাইজান তুমি গোলনাহার বাড়ি যাও, যেমনি হোক গোলনাহারে বুঝা পড়া তোমার লগে নিয়ে যাও। খালু জানে না জানে নিয়ে যাওয়াটা কি ঠিক হইব? বাজানের চিন্তা তুমি করো না ভাইজান, ওইদিকে আমি সামলামো। খালি তুমি যদি পারো তাহলে গোলনাহারে আইসকাই তোমার লগে নিয়ে যাও। আমি যাই, আমার না পাইলে আবার পুরো গ্যারাম মাথায় তুলবো। যাও ভাইজান। নাটকে যা হচ্ছে বুঝতেই পারছি না কোথা থেকে কি হয়ে যাচ্ছে। দেখি না হ্যালো, তুমি মোবাইল পেলা কই? হাসা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেছি দেখতেছি দেখতেছি। আচ্ছা কি কয়? আরে বেটা, মস্ত ভাই আছে না, গ্রামের ভিতর আইছে। এখন লেখত কাকে বলে জব্বরে ফোন করে কইছে আর হাত পা ভেঙে ফেলতে, আর গ্রাম ছাড়া করানোর চিন্তা ভাবনা করতেছে। জব্বার মেয়েরে না জমে টানছে, বুঝছোস? হ্যাঁ চল চল, কি করে যায়? তো বাবার হাত পা ভাঙবো। চল আয়। চল চল। হ্যাঁ কই যাস? গোলনারের লগে দেখা করতে, ওর লগে একটু কথা আছে। গোলনাহারের কি এর কথা? আছে ওরকম, আর একটু টাকা দিবেন কাকা? আর ডাকুন যাবো না, তোরা যা। একটু দেখা করতেই হইব আমাকে। কইছি না যে দেখা হইব না? যা। কাকা আপনি বুঝতেছেন না, কথা কটা খুব জরুরি, কথা আমাকে কইতেই হইব। কথা কয়েই যাইতে হইব না? আর আমি যে কথা কইতেছি এটা কানের মধ্যে জানা না? খবরদার মতি উল্টা সিধা করার চেষ্টা করিস না কিন্তু, যা। খাটা তোকে কেমনে সাইজ করতে হয় এটা আমার ভালোই জানাস। তীরা তো বাড়ির পর এসে উৎপাত শুরু করছে, গোলনাহারের লগে কথা না কয় নাকি যাইব না। মতি, ওই পান্দির প্রতি আপনার অনুযায়ী উৎপাত শুরু করছে। আমি ওরে হাতের কাছে পাই রই, ওর শরীর থেকে কল্লা আলাদা করে ফেলামু। জব্বর যায় নাই হনু? না হয় না তো হনো। আচ্ছা আমি দেখতেছি। বুঝিস না মজা? ব্যাস এখানে পজ করছি, বাদ বাকিটা পরের ক্লিপে শেষ করব। নাটক যে কোথায় যাচ্ছে, আদৌ দেখা হবে কিনা গোলনারের সাথে, আর গোলনার কি রাজি হবে যাওয়ার জন্য, এটাই হচ্ছে মূল বিষয়। কারণ গোলনার রাজি না হলে তো এমনিই এত ঝামেলা করে কী লাভ। তো যাই হোক, চলো দেখা যাক যে কি হয় এক্স্যাক্টলি নাটকে, সেটা তো এখনও ক্লিয়ার না। তো এই এপিসোডের লাস্টের ক্লিপে কি দেখবো সেটা তো পরের ভিডিও এলেই বুঝতে পারবো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।